সোজা হলো কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। এটি হলো হরিঙ্গাটা পৌরসভা, নদিয়া জেলার হরিঙ্গাটা পৌরসভার আনন্দপুর। আর এখান থেকে রাজবেরিয়া, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার রাজবেরিয়া গ্রাম অঞ্চলে এখানে প্রবেশ করছি। আর এখান থেকে NH-12 আমডাঙ্গার কাজ শুরু হয়েছে। আজকে আমি আমডাঙ্গার এখানে, এটি হলো রাজবেরিয়া, দেখতে পাচ্ছেন রাজবেরিয়ার এদিকে বোর্ড সাইডে জোর কদমে কাজ চলছে। এখান থেকে আমি রাজবেরিয়ার দিকে দেখানোর চেষ্টা করছি, রাজবেরিয়াতেও আন্ডারপাসের কাজ চলবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন রাজবেরিয়াতে রয়েছি। রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো রাজবেরিয়া, যা নদিয়া জেলা আর উত্তর চব্বিশ পরগনায় এখানে ভাগ হয়ে যাচ্ছে। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ওইদিকে, আর এইদিকে হলো বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, এদিক থেকে ভাগ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, বারাসাত সেকশনের দেখানোর চেষ্টা করছি। এটি হলো রাজবেরিয়া অঞ্চল। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। গত কয়েকদিন নির্বাচনের জন্য, পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য আমি প্রতিবেদন দিতে পারিনি ও সামাজিক কারণের জন্য প্রতিবেদন দিতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি অসংখ্য দুঃখিত প্রকাশ করে জানাচ্ছি, আর অসংখ্য ধন্যবাদ। যেহেতু এই কটা দিন প্রতিবেদন দিতে পারিনি, তাও আপনারা আমাকে সাপোর্ট করে আছেন এবং আগামী দিনেও থাকবেন আশা করা যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তারও শুভেচ্ছা রইল। আর এটি হলো আন্ডারপাস, দেখতে পাচ্ছেন এটি হলো রাজবেরিয়া। আমি এখন রাজবেরিয়ার দিকে রয়েছি। NH-12 আমডাঙ্গার আপডেট দেবো, যে এখানে রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত আজকে আমি আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি, যা এবার থেকে আমি প্রতিদিন প্রতিবেদন দেখানোর চেষ্টা করে যাব, যা আপনাদের উপকার লাগতে পারে। আজকে আমি NH-12 34 নম্বর জাতীয় সড়ক অথবা 12 নম্বর জাতীয় সড়কের উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বারাসাত সেকশানের যে কতদূর কাজ হচ্ছে তার আপডেট দেবো। নদিয়া জেলা কৃষ্ণনগর সেকশানে 100% কমপ্লিট আছে। আর আমি এখন আমডাঙ্গার রাজবেরিয়া, বৈকুণ্ঠপুর, মরিচা, গাদামারা হয়ে জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমি এখন রাজবেরিয়ার দিকে রয়েছি। এইদিকে দেখতে পাচ্ছেন রাজবেরিয়ার দিকেও আন্ডারপাসে কাজ চলবে। আর আজকে হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি, যা 11ই মে 2026 সোমবারে আপডেট দিচ্ছি, যা এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। আর অনেক দিন পরে যেহেতু এখানে ভিডিও করতে এসেছি, তা অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, দেখতে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস। আমি এখন বৈকুণ্ঠপুরের দিকে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন বৈকুণ্ঠপুরের দিকেও জোর কদমে কাজ চলছে। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা সম্পূর্ণ কাজ সুসম্পন্ন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি যেখানে কাজ কমপ্লিট হচ্ছে বা অর্ধেক কাজও বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, সেইগুলো আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। আজকে প্রথম প্রতিবেদন আমি রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমি এখন মরিচার দিকে রয়েছি। এটি হলো মরিচার দিকে রয়েছি। জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত প্রথম প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। তারপরে দ্বিতীয় প্রতিবেদনে যেখানে আওয়াল সিদ্ধি হয়ে রফিপুর হয়ে সোনাডাঙ্গা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অন্যান্য প্রতিবেদনে একদিনে বড় ভিডিও হয়ে যাওয়ার কারণ আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আর সবকটি প্রতিবেদনই আমি তুলে ধরেছি। 11ই মে 2026 সোমবারে আমি সম্পূর্ণ ভিডিও করেছি। যেহেতু পুরো ভিডিও দেখানো সম্ভব নয়, তাই আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভিডিও দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবেন। মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। NH-12 যেটি সম্পূর্ণ ভারত সরকার দ্বারা নির্মিত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, যা এখানে আমি বৈকুণ্ঠপুর হয়ে
মরিচা অতিক্রম করে যাচ্ছি, যা মরিচার দিকেও জোর কদমে কাজ চলছে। আর NH-12 আমডাঙ্গার জোর কদমে কাজ চলছে, যেখানে যেখানে জমি উচ্ছেদের সমস্যা 100% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কাজ আর কাজ, অসাধারণ কাজ হচ্ছে। আমি এখন গাদামারার দিকে রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 6 লেনে কাজ অসাধারণ হচ্ছে। আর অন্যান্য প্রতিবেদনে যেখানে কামদেবপুরেও দেখাবো, যে কামদেবপুরে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আজকে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করব, যেখানে জিরাট পাওয়ার সাপ্লাই আগে পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন গাদামারা মরিচার দিকে রয়েছি, যা আমি এখানে অঞ্চলের নাম যদি ভুল হয়ে যায় তার জন্য মার্জিত ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। ভুল হয়ে যেতে পারে, যেহেতু এখানে যা দোকান, সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে কোনো ওপরে দেওয়াও নেই যে কোন কোন জায়গা, তা আমি আন্দাজ করে যাই এখানে। সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। বৈকুণ্ঠপুর অতিক্রম করে মরিচা গ্রাম পঞ্চায়েতের যেখানে অঞ্চল, সেখানে আমি দেখানোর চেষ্টা করছি। আর প্রথম প্রতিবেদনে যেখানে আওয়াল সিদ্ধির আগে পর্যন্ত রাস্তাটা কিছুটা খারাপ আছে, তারপর আবার সম্পূর্ণ ভালো আছে। তাই ক্যামেরা একটু উঁচু নিচু হতে পারে, তার জন্য আমি দুঃখিত। সোজা হলো, এদিকে হলো বারাসাত, এদিকে হলো সোজা হলো বারাসাত, আর পেছনে হলো কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। এইদিক হলো কৃষ্ণনগর, পেছনে হলো কৃষ্ণনগর, আর এইদিকে হলো সোজা হলো বারাসাত। এখানে 6 লেনে কাজ জোর কদমে চলছে, 6 লেনে কাজ জোর কদমে চলছে। আর এইখানে আন্ডারপাসের কাজগুলো অনেক দূর এগিয়ে গেছে, যে এখানে রাজবেরিয়া, বৈকুণ্ঠপুর, মরিচা, গাদামারার দিকে সবকটিতে যে আন্ডারপাস বা ফ্লাইওভার হবে, সেগুলোর কাজও চলতে রয়েছে। আজকে হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এটি হলো মে মাসের আপডেট দিচ্ছি। আর এবার আর অসুবিধা হবে না, যেহেতু ভোট চলে গেছে। আবার আমি জুন মাসে আবার আপডেট দেখানোর চেষ্টা করব। এটি হলো মে মাসের আপডেট দিচ্ছি, যা 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। প্রথম প্রতিবেদনে যা জিরাট পাওয়ার সাপ্লাইয়ের আগে পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত দেখানোর চেষ্টা করব। NH-12 যা উত্তর 24 পরগনার আমডাঙ্গা বারাসাত সেকশনের জোর কদমে কাজ চলছে। মাঝে কিছু কিছু কাজ থমকে ছিল, যেহেতু জমি উচ্ছেদের সমস্যা ছিল। এখন জমি উচ্ছেদের সমস্যা 100% কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু কিছু কিছু জমি তাদের ঘর বাড়ি একটু ভাঙতে সময় দেওয়া হয়েছে, তাই সেখানে সেখানে কাজ একটু বাকি রয়েছে। তাছাড়া কোনো সমস্যা নেই, কাজের দিকে কাজ একদম অগ্রগতি, যা কাজ জোর কদমে চলতে রয়েছে বারাসাত পর্যন্ত। বারাসাতের দিকে কামদেবপুরের আগে পর্যন্ত জোর কদমে কাজ চলছে। যেখানে যেখানে কাজ চলছে সেইখানেরই আমি দেখানোর চেষ্টা করছি। গাদামারা অঞ্চল অতিক্রম করে আমি জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যেখানে অনেক জায়গায় আন্ডারপাস হচ্ছে, আন্ডারপাসের কাজও অনেক দূর এগিয়ে গেছে। এটি হলো মে মাসে আপডেট দিচ্ছি, যা এইদিকে কাজ জোর কদমে চলছে। NH-12 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়কে এদের দেখতে পাচ্ছেন গাদামারা যে আন্ডারপাসের কাজও চলছে। আর ওই বোট সাইডে, ওইদিকে বোট সাইডে, নিচের দিক যা বোট সাইডে সার্ভিস রোডের কাজও চলতে রয়েছে। আমি এখন গাদামারা আন্ডারপাস বা ফ্লাইওভারের দিকে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন মাটি ভরাট অনেক দূর হয়ে গেছে, ওপরে মাটি ভরাট অনেক দূর হয়ে গেছে। আবার পরের প্রতিবেদনে বা 15 দিন বা 20 দিন পর অন্তর অন্তর এলে আবার আমি দেখানোর চেষ্টা করব, যা এখানে অনেক দূর কাজ চলতে রয়েছে। তবে মাঝে আবার বর্ষা আছে, কিছু 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 সময় আবার কাজ থমকেও যেতে পারে, যেহেতু মাঝে আবার বর্ষাকাল পড়ে আসছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এদিকে মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 6 লেন বা 4 লেন নিচে পেছনে হলো কৃষ্ণনগর, আর এদিকে সোজা হলো বারাসাত, এদিকে সোজা হলো বারাসাত। আমি রাজবেরিয়া থেকে জিরাট পাওয়ার সাপ্লাইয়ের আগে পর্যন্ত কতদূর কাজ হচ্ছে তা এই প্রথম প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যা এখানে মাটি ভরার থেকে জমি ভরা, মাটি সমান করা সমস্ত কাজ চলতে রয়েছে। আমি এইদিকে দেখানোর চেষ্টা করছি, যা সামনে হলো জিরাট পাওয়ার সাপ্লাই
পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে এদিকে দেখতে পাচ্ছেন গাদামারা, মরিচা, বৈকুণ্ঠপুর অতিক্রম করে, রাজবেরিয়া অতিক্রম করে সামনে হলো জিরাট পাওয়ার সাপ্লাই। জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে হলো জোর কদমে কাজ চলছে, যা এখানে সার্ভিস রোড এক সাইডে বোর্ড সাইডে নিচের দিকে সার্ভিস রোডে কাজ করে মাঝখানে যে আন্ডারপাসগুলো সেইগুলো করা হবে ধাপে 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 করা হচ্ছে। আর এখানে জোর কদমে কাজ চলছে। আজকে হলো 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। সোজা হলো এদিকে বারাসাত, এইদিকে দেখানোর চেষ্টা করছি। যা এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে যে মাটি সমান করা হয়ে গেছে, মাটি সমান করা হয়েছে। আর রাস্তার দুই দিকে যে মাটিগুলো দিকে কিছু কিছু জায়গা আবার পিচের কাজও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমি সামনে হলো জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে যাব। এরপর এবার জিরাট পাওয়ার সাপ্লাইয়ের দিকে যাব। এইদিকে দেখতে পাচ্ছেন আমি যতদূর দেখানোর চেষ্টা করছি আমার এই সামান্য প্রতিবেদনের মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সোজা হলো এদিকে বারাসাত, এদিকে আমি যতদূর দেখানোর চেষ্টা করছি। যা NH-12 আমডাঙ্গা, উত্তর 24 পরগনা আমডাঙ্গার আপডেট দিচ্ছি। প্রথম প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি, যা 11ই মে 2026, সোমবারে আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাটি সমান করা হয়ে গেছে। 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেনের কাজ জোর কদমে চলতে রয়েছে। অন্যান্য প্রতিবেদন আমি রফিপুর, সোনাডাঙ্গা, কামদেবপুরে দেখানোর চেষ্টা করব। এই প্রতিবেদন আমি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের আগে পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যেখানে রাজবেরিয়া, উত্তর 24 পরগনা আমডাঙ্গা, যেখানে শুরু হয়ে যাচ্ছে আনন্দপুরের পরে যে রাজবেরিয়া, সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আমডাঙ্গার রাজবেরিয়ার দিকে কিছু জমি জটের সমস্যা ছিল, যেহেতু বাজারে উচ্ছেদের সমস্যা ছিল, সেইগুলো মিটে গেছে। আর এইদিকে সমস্যা 100% কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছেন মাটি ভরাটের কাজ চলতে রয়েছে। যেহেতু বোর্ড সাইডে নিচু জমি আর জলাভূমি থাকায় মাটি ভরাট করতে গিয়েই সময় অনেক, কাজের দিক থেকে সময় অনেক দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে কোনো সমস্যা নেই, সমান রাস্তা থাকলে আরও তাড়াতাড়ি কাজ এগিয়ে যেত। এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাই। আজকে আমি জিরাট পাওয়ার সাপ্লাই পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সোজা হলো এদিকে কৃষ্ণনগর, আর পেছন হলো কৃষ্ণনগর, এদিকে হলো কৃষ্ণনগর। গুড বাই, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই।